আজকে আমি তোমাদের দেখাবো পাটের শাক কিভাবে কোটে এবং কিভাবে রান্না করে। এই যে পাতাগুলো গোড়া গোড়া নিয়ে ধুতে হয় না। পাটের শাকটা কোনোদিন আপনি কোটে ধুবেন না, কেননা এখানে একটা লাসা জাতীয় পানি বের হয়, ওটা চলে গেলে পুষ্টিটা চলে যাবে। আমি পাটের শাকগুলো গোড়া গোড়া কোটে এবং দুই ধোয়ার পরে ভাজ করে করে নিয়ে করছি। ওটার পরে ডালগুলো আধ ঘন্টা ভিজায় রাখছি। চানার ডাল দিয়েও রান্না করা যায়, আবার একটা ফেলু ডাল বলে এটা দিয়েও রান্না করা যায়। দুইটা জিনিস দিয়েও রান্না করা যায়। আমি এখন চানার ডাল দিয়ে রান্না করতেছি। চানার ডাল আধ ঘন্টা ভিজায় রাখছি। ওখানে সব মশলা দিছি, জিরা বাটা দিছি, আদা 4 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আদা বাটা 1 চামচ, সবকিছু দিতে হয় পাটের শাকের মধ্যে। কাঁচামরিচ 1 চামচ, আর কাঁচামরিচ পালে দিব না, কাঁচামরিচ বাটা যে দিছি যেহেতু, তেজপাতা সবকিছু দিয়ে ফুটে দিছি আধ ঘন্টা। যখন ফুটে গেছে এখন পাটের শাকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা দিয়ে তেলে দিছি যখন ফুটে গেছে। আর কাঁচা আমটা হচ্ছে আমার পছন্দ। এখন গরমের দিন কাঁচা আম পাওয়া যায়, বৈশাখ মাস যেহেতু, সেজন্য আমি কাঁচা আমটা দিছি। এটা যার যার পছন্দ। কাঁচা আমটা দিবেন কখন? তেলে দেওয়ার সময়। তেলে যখন দিয়ে ফেলবেন তখন কাঁচা আমটা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নামিয়ে নেবেন। তারপরে যে আমার ডাল হয়ে গেল, চানার ডাল পাটের শাক, খেতে যা দুর্দান্ত হয়েছে কি বলবো তোমাদের, সেই স্বাদ।